হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আমার আজকের ব্লগে আমি বাবাকে হসপিটালে পাঠিয়ে ঘরে একা ইলাজ করব। আর যেহেতু এখন ঘরে একা আছি, তাই সকাল সকাল রান্নার কাজটা সবার আগে সেরে ফেলছি। এদিকে ভাত হচ্ছে, এদিকে ডাল, আর এদিকে আলু চোখা হবে, আর চপও আনা আছে। আমি আমাদের গ্রামের ফুটবল মাঠ পেরিয়ে আর এই ধানের মাঠ পেরিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ সামনে পুকুর। আর বন্ধুরা, আবার পুকুরে ডুব দিতে একটু ভয় ভয় লাগে, তাই এরম করে স্নান করে নিচ্ছি। স্নান করে এসে সকাল সকাল আমি সাইকেল নিয়ে ঘুরতেও বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ এখন আমি যাব এইদিকে যেয়ে পরে ওই দিক হয়ে আসবো। এখন আমি গ্রাম পেরিয়ে চলে এলাম, আবার গ্রাম পেরিয়ে জঙ্গল দিকে রাস্তায় যাব। এবারে বাঁ দিকে যাবো জঙ্গল। এই লাল রাস্তায় সাইকেল চালিয়ে সত্যি বলছে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। সরকার থেকে কল দিছিও না, সে কলের লাইনটা ফেটে গেছে ওখানে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এবারে আমি ডেঞ্জার জোনে চলে এসেছি গাইস। জঙ্গলের এই জায়গাটা হচ্ছে ডেঞ্জার জোন। দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিক থাম্বা লাগিয়ে দিয়েছে এখান থেকে। এর দিকে দেখতে পাচ্ছ, এদিকে কোথাও থাম্বা না, এখান থেকে থাম্বা লাগিয়েছে। মানে গাইস এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন। গাইস ওইটা হচ্ছে আমাদের থানা। এবার থানা পেরিয়ে এসে আর একটু যাবো, তারপর আমি বাঁ দিকে আবার বেঁকে যাব। এরপর আমি এই পিচ রাস্তা সোজা যাবো। সোজা গেলে পেয়ে যাবো আমাদের গ্রাম। রাস্তায় দোকান পেয়েছিলাম, তাই ঠান্ডা আর মিষ্টি কিনে নিয়েছিলাম। এখন তোমরা এই রাস্তাটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো, তাহলে এই রাস্তাটি আমার গ্রামের দিকে যায়। আচ্ছা বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্রামে। কলের পানি শেষ হওয়ার আগেই এই বালতিগুলি ভর্তি করে নিচ্ছিলাম। বন্ধুরা, এখন দুপুর হয়ে গিয়েছে, তার আমি বাইরে না থেকে চলে যাব ঘরে এবং মুভি দেখবো, দুপুরে খাবার খাবো। এখন সন্ধ্যেবেলায় আমি মুড়ি খাচ্ছিলাম, আর এখন ঘরে একা আছি আমি। বলে দেখতে পাচ্ছি ঘরটি ফাঁকা, বাবাও নেই। বাবা চলে গেছে হসপিটালে ভর্তি হওয়ার জন্য। আজ গ্রামের অন্য একজন নিয়ে গেছে বাবাকে অ্যাডমিশন করাতে। বাবা অ্যাডমিশন হয়ে গেছে, কালকে বাবার অপারেশন হবে, আর আমি কালকে যাবো বাবার কাছে।